আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের দেখাবো আমি আমার যে দেশি যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলোর বাচ্চাকে কি খাবার দিই এবং কিভাবে পরিচালনা করি। তো প্রথমত যখন এই হাঁসগুলো ছোট ছিল, জিরো বাচ্চা ছিল, ওই সময় কিন্তু দেখা যায় আমি যে ব্রয়লারের যে ফিডটা আছে, এইটার একবার ছোটো ফিডটে খাওয়াইছি। আর যখন 10-12 দিন বয়স হয়েছে তখন কিন্তু আবার দেখা যায় যে ব্রয়লারের যে বড় ফিডটা আছে, এই যে বড় ফিড, এই বড় ফিডটা খাওয়াইছি। তো এখন প্রায় মোটামুটি ওরা বড় হয়ে গেছে, আর এই জন্য ফিডও বড় বড় ফিডটা দিতে আছি। আর এই বড় ফিডটা খাওয়াইলে কী হয়, দেখা যায় ওরা ছোটো ফিডটা যখন হাঁস বড় হয়ে যায় ওই ছোটো ফিডটাকে নষ্ট করে। আর এই বড় ফিডটা দিলে কিন্তু আপনার দেখা যায় যে এটা নষ্ট আর করতে পারে না, ওরা খাবারটা খাইতে পারে আর দ্রুত বড় হয়ে যায়। দেখেন সবাই খাইতে আছে। এই যে ফিডটা খাবারের পর আমি নিয়ে যাব সাঁতার কাটাইতে। আবার একটা বার বেরোইতে পারে না, পিছনে ডাকাডাকি করতে আছে আমার বন্ধুরা সবাই দিকে। তো এই পিছনটাতে অনেক ধরনের ট্যাপপোনা আছে ছোট ছোট, যেগুলো এই হাঁসে খায় এবং এই হাঁসে খাইলে দেখা যায় আমার ফিডটা একটু কম দিলেও হয়, কারণ বেশি তেমন একটা ফিড লাগে না। এই যে ট্যাপপোনা আছে, আপনাদের যদি বাসায় বা যে জায়গাতে আপনারা হাঁস বা মুরগি পালন করেন, এই ট্যাপপোনা কিন্তু আপনারা খাওয়াইতে পারেন চাইলে, কারণ এই ট্যাপপোনা খাইলে দেখা যায় আপনার ফিডটা বাঁচবে এবং হাঁসের একবার খাবার দিলেই মোটামুটি হয়। আর দেখা যায় যদি আপনার সারাক্ষণ ফিডই খাওয়ান, বা যারা এই রকমের ট্যাপপোনা নাই বা যেসব জায়গায় ট্যাপপোনা নাই, তারা তো হয়তো ফিডই খাওয়াইতে হয় বা ধান গম এইসব খাওয়াইতে হয়। আর বেশি ফিড খাওয়াইলে দেখা যায় কিন্তু হাঁসের যে হাড় আছে বা দেশি যে মুরগি আছে, এগুলো হাড় কিন্তু নরম হয়ে যায়, গোস্তটা ব্রয়লার মুরগির মতো দেখবেন যে নরম নরম থাকবে, তবে বোঝা যাবে না যে এটা দেশি। বা দেশি হইলেও দেখা যায় যে ফিড খাওয়ানোর কারণে কিন্তু এটা ডিমের রঙটাও কিন্তু আপনার পরিবর্তন হয়ে যায়। এই জন্য কিন্তু আপনার দেখা যায় আমাদের যারা গ্রামে আমরা হাঁস পালি বা মুরগি পালি এবং মাঠ আছে, এই মাঠেই কিন্তু ওরা খাবার নিজেরা বেশিরভাগ সময় নিজের মতো খাবারটা খেয়ে নেয়। তো এই দিক দিয়ে আপনার আমাদের একটা সুবিধা হয় যে অল্প খাবার দিলেই কিন্তু মোটামুটি হয়। এই যে হাঁসগুলো দেখেন কী পরিমাণ ট্যাপপোনা খাইতে আছে। তো আমি দূর থেকে দেখাইতেছি, যার কারণে ভালো দেখা যাইতেছে না। আর এই হাঁসগুলো যখন ট্যাপপোনা আবার খাওয়া শেষ হয়ে যাইবে বা পানিতে আবার সময় মতো ভেজবে, কারণ অতিরিক্ত সময় ছোট হাঁসের বাচ্চা পানিতে থাকলে কিন্তু দেখা যায় ডুবে যায়, ওরা সাঁতরাইতে পারে না। এই জন্য কিন্তু আবার আমাকে নিয়ে খাঁচায় আটকাই রাখতে হইবে। মানে দেখা যায় এখন তৈরি করা কিন্তু বাসাও ভালোভাবে চেনে না, যার কারণে ওরা এলোমেলো হয়ে যাইতে পারে। এই জন্য আমি আবার দাঁড়াই দেখতে আসি, কারণ ওরা এলোমেলো হয়ে গেলে আবার আইতে পারবে না, কারণ প্রচুর পরিমাণ বাইরে ঘাস জঙ্গল এর ভিতর দিয়ে কিন্তু আসতে পারবে না, ছোটো তো এই জঙ্গলের ভিতরে বাজে পড়বে বা আটকাই যাবে জায়গায় জায়গায়। আমি আমার হাঁসের বাচ্চাগুলো এই রকমেরই পালন করি। তো আপনারা কীভাবে পালেন কমেন্ট বক্সে জানাবেন।